হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি আমার পিওভি টাইপের একটা ভিডিও নিয়ে। রিসেন্টলি বাংলাদেশের অবস্থা এমন হয়েছে যে একটা ভাইরাল টপিক যেতে না যেতে আরেকটা চলে আসে। কেন আসে, কোত্থেকে আসে আমরা কেউই জানি না, বাট আমার মনে হয় আজকাল মানুষ ভাইরাল হতে খুব পছন্দ করে। আই ডোন্ট নো হোয়াই, বাট রিসেন্টলি যে জিনিসটা নিয়ে খুব বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে ব্র্যাক ইউনিভার্সিটির গালা নাইটে যে কাণ্ডটা হয়েছে, একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে, আমরা সবাই দেখেছো যে মানে কি হয়েছে, সো সেটা আমি আর বললাম না। তো এটা নিয়ে একটা মানে অনেক তোলপাড় হয়ে যাচ্ছে পুরো দেশে বলতে গেলে। মানে সবাই এটা নিয়ে কথা বলছে, তো কেউ ভার্সিটির দোষ দিচ্ছে, কেউ ওখানকার মেয়েদের দোষ দিচ্ছে, কেউ সবার দোষ দিচ্ছে, মানে যে যেরকম পারে আর কি। তো এই টপিকে আমার পয়েন্ট অফ ভিউটা কি আমি সেটাই আজকে বলবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, একটা কথা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলবো বলবো করে বলতে ভুলে যাই, সেটা হচ্ছে তোমরা অনেকে আমার সাথে বিভিন্ন কারণে যোগাযোগ করতে চাও, আমার ভিডিওতে কমেন্ট করো, বাট এত কমেন্টের মাঝখানে আসলে সবার রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। সো আমি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ওখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো, বা আমার সাথে কোনো কিছু জানার থাকলে, কোনো কোয়েরিজ থাকলে তোমরা ওখানে আমাকে মেসেজে আস্ক করতে পারো। ইনশাল্লাহ আমি সবার রিপ্লাই দিয়ে দেবো। তো আজকে আমি এটা জানিয়ে দিলাম, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম একটা প্রাইভেট ইউনিভার্সিটি, ভালো সেটা আমরা নিঃসন্দেহে সবাই জানি। তো প্রাইভেট ভার্সিটিতে যারা পড়ে তারা যে খুব, এই যে কয়েকদিন আগে একজন ইনফ্লুয়েন্সারের প্রাইভেট ভার্সিটি নিয়ে কিছু কথার কারণে পুরো দেশে আগুন লেগে গেল। অবশ্যই সে কথাটার মধ্যে কোনো যৌক্তিকতা ছিল না, বা অনেকের কাছে হয়তো যৌক্তিক লেগেছে, এবং সেই কথার সাথে আজকের এই ঘটনাটা এটা অনেকে রিলেট করবে, অনেক কিছু করবে। কিন্তু আমার মনে হয় যে মানুষকে না তার কর্ম দিয়ে বিচার করা উচিত। ঠিক আছে, একটা পুরো একজন দোষ করেছে তার মানে পুরো একটা ভার্সিটি, পুরো একটা জেনারেশনকে মানে দোষী করে ফেলা, এটা আমার মনে হয় না খুব বেশি যুক্তিযুক্ত। তো কয়েকদিন আগে জানুয়ারি মাসে মেবি যে শরীফার ঘটনায় ব্র্যাক ভার্সিটির যে একটা ব্যাপার হয়েছিল, সেখানেও দেখলাম যে ওখানকার অথরিটির জন্য ভার্সিটি সবাইকে দোষারোপ করা হচ্ছে, সবাইকে গণহারে ব্লেম করা হচ্ছে যে তারা ট্রান্সজেন্ডার, এই সেই হাবিজাবি। এখন আবার দেখছি যে কয়েকজন একটা বাজে কাজ করেছে, দ্যাটস ওয়াই পুরো ভার্সিটিকে ব্লেম করা হচ্ছে। আসলে কি এটা দরকার? মানে এটা কি ঠিক? দুইজনের কর্মকাণ্ড দিয়ে পুরো ভার্সিটি, পুরো জাতিকে কেন বিচার করছি? এটা কতটা যুক্তিযুক্ত? এখন এরকম কাজ কিন্তু আমাদের এই জেনারেশনে আমরা জানি বা না জানি, স্বীকার করি বা না করি, অনেকেই করছে। ঠিক সামনে আসে, আমরা সেটাই দেখতে পাই। তার মানে এই না যে অন্য সব ভার্সিটির সবাই ভালো বা ব্র্যাকের সবাই এরকম। ব্যাপারটা তো এরকম না, তাই না? এটা হচ্ছে একদিকের ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, এখানে দেখছি অনেকে শুধু মেয়েদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে যে ব্র্যাক ভার্সিটির মেয়ে খারাপ, এই খারাপ সেই খারাপ, আবার সহশিক্ষাতে সমস্যা, এই সমস্যা সেই সমস্যা। এখন একটা জিনিস ভাবেন যে এই মেয়েটা যে দোষ করছে, এই মেয়েগুলো যে খারাপ কাজটা করছে, সেটা কাদের সাথে করছে? ছেলেদের সাথেই তো করছে না। এমন তো না যে তারা নিজেরা করছে। তাহলে এখানে দোষটা শুধু মেয়ের কেন হবে? অনেক পেজ দেখলাম যে সেখানে এই ভিডিওটা নারীর উন্নয়ন লিখে, মানে ক্যাপশনে নারীর উন্নয়ন, রোকেয়া সৈনিক, তারপরে নারী জাতি ধ্বংসের পথে, মানে এগুলো দিয়ে তারা এই মানে পোস্টটাকে ভাইরাল করেছে। বাট মানে আমার কথা হচ্ছে, দোষ তো দুজনেই করেছে। হ্যাঁ, মেয়েটা খারাপ করেছে, ওখানে যারা এই কাজগুলো করেছে ব্যাপারটা খারাপ, সেটা আমিও মানি। বাট শুধু মেয়েটা কি করেছে? ছেলেটাও তো করেছে। তো দুজনেই সমান দোষী, দুজনেই খারাপ। আবার অনেকে মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে যে এই মেয়েরা ভালো মা হতে পারবে না, তাহলে এই ছেলেটা কিভাবে ভালো বাবা হবে? তো কথা হচ্ছে, দোষ একজন করলে পুরো ভার্সিটি বা পুরো নারী জাতির উপর, পুরো পুরুষ জাতির উপর দোষটা চাপানো উচিত না, কখনোই না। কারণ প্রত্যেকটা মানুষের মেন্টালিটি, প্রত্যেকটা মানুষের ইচ্ছা অনিচ্ছা আলাদা। কেউ চাইলেই খারাপ কাজ করতে পারে, আবার কেউ চাইলেই নিজেকে সেখান থেকে কন্ট্রোল করতে পারে। আর এই যে আজকাল যেসব হচ্ছে তার মধ্যে সেগুলো কিন্তু খুব বেশি না, ঠিক আছে? গুটি কয়েকটা জিনিস ভাইরাল হচ্ছে, আমরা সেটা দেখেই পুরো জাতিকেই, পুরো জেনারেশনকেই দোষারোপ করছি। ব্যাপারটা কিন্তু সেটা না। আজকের এই জেনারেশনে এরকম অবস্থায় থেকেও কিন্তু অনেকেই নিজেকে সেভ করে রেখেছে, ঠিক আছে? সো এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে একজনকে দিয়ে পুরো নারী জাতিকে আমরা বিচার না করি, একজন দুইজনকে দিয়ে আমরা পুরো ভার্সিটিকে জাজ না করি। কারণ এই ব্র্যাক ভার্সিটি বা নর্থ সাউথ বা যে ধরনের মানে যেসব ভার্সিটি নিয়ে স্ক্যান্ডাল হয়, মাঝে মাঝে এরকম ভাইরাল হয় ক্লিপ,
এখানে কিন্তু এরকম অনেক ছেলে মেয়ে পড়ে যারা হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে পড়ে, নিজের টিউশনির টাকায় পড়ছে, বা হচ্ছে বাবা মাও তাকে খুব কষ্ট করে। সবাই কিন্তু ধনীর দুলালি বড়লোক না, তাই না? প্রাইভেটে পড়ছে তার মানে এমন না যে তাদের বাবা মার বা তার অঢেল টাকা। আর এ ধরনের কাজকর্ম যে শুধু প্রাইভেটে হচ্ছে, পাবলিকে হচ্ছে না, সেটার কি গ্যারান্টি? এরকম যারা মানে যাদের মনে খারাপ চিন্তা আছে তারা যে কোনো জায়গায় বসে যে কোনো পরিস্থিতিতে করতে পারে। আর এমনও না যে ভার্সিটিতে উঠেই এগুলো আজকাল হচ্ছে, আজকাল কিছু কিছু ছেলে মেয়ে স্কুল লাইফ থেকেই এগুলো করছে। ঠিক আছে, কয়টা আমাদের সামনে আসে। এখন আমরা শুধু ভার্সিটির দোষ কেন দেব, বা আমরা শুধু সহশিক্ষার দোষ কেন দেব? অনেক মেয়ে আছে গার্লস স্কুলে পড়ে পর্দা, ফুল পর্দা করে, তারপরে মানে অনেক কিছু করে বেড়াচ্ছে। এখন তো এগুলোকে আমরা কিভাবে ডিফাইন করব? তো ভালো খারাপ তো সবার মধ্যেই আছে। আমরা কেন একটা মানুষের খারাপ কাজকে গ্লোরিফাই করে সেই পুরো জাতিটাকে, পুরো ভার্সিটিটাকে, পুরো প্রতিষ্ঠানটাকে আমরা ব্লেম করব? আমার মনে হয় না এটা উচিত। কারণ অনেক বড় বড় প্রতিষ্ঠানে পড়েও মানুষ খারাপ কাজ করতে পারে, অনেক বড় পজিশনে থেকে মানুষ খারাপ কাজ করে। তো এটা পুরোটাই ব্যক্তিগত ব্যাপার, যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ চাইলে ভালো হবে, কেউ চাইলে খারাপ হবে। তার জন্য তার মানে এই না যে সে যেখানে চাকরি করে বা সে যেখানে পড়াশোনা করছে পুরো জায়গাটাই খারাপ। ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা মানুষ হিসেবে আমি জানি না কবে এটা বুঝতে পারবো। আর এই যে মেয়েদের ব্লেম করার যে ব্যাপারটা ইদানিং এটা অনেক বেশি হচ্ছে। আমি জানি না কেন এই জেনারেশনের পুরুষরা, কিছু কিছু আলফা পুরুষ যাদেরকে বলা হয় আলফা মেল, তারা হচ্ছে মেয়েদের উপর প্রচণ্ড ক্ষিপ্ত। আই ডোন্ট নো ওয়াই। হয়তো এটার পজিটিভ একটা দিক হতে পারে যে তারা শঙ্কিত, কারণ আজকালকার মেয়েরা অনেক কিছু মানে হয় না, কেউ কেউ খুব খারাপ কাজ করছে সেটা দেখে তারা শঙ্কিত তাদের ফ্যামিলির মেয়েদের প্রতি। আবার আর একটা নেগেটিভভাবে যদি আমি বলি যে অনেক ক্ষেত্রে মেয়েরা তাদের থেকে বেশি এগিয়ে যাচ্ছে, তার জন্য তারা জেলাস। যে কারণেই হোক আজকাল মানে মেয়েদের প্রতি খুব বেশি ক্ষিপ্ত, এবং কোনো একটা ইনসিডেন্ট হলে সেখানে যেভাবেই হোক একটা মেয়েকে টেনে এনে সেখানে জাজ করা হয়। যেমন এই ইনসিডেন্টটায় এখানে ছেলে ছিল মেয়ে ছিল, দুজনেই সমান কর্মকাণ্ড করেছে, বাট এখানে আঙুল তোলা হচ্ছে মেয়েটার দিকে। ওয়াই? এটা হচ্ছে আমার কথা। দোষী হলে ওখানে ছেলে মেয়ে দুটোই দোষী হবে, দুজনেই দোষী হবে। এখানে একজনকে কেন বলা হচ্ছে? এটা হচ্ছে আমার কথা। আর দ্বিতীয়ত, কেন পুরো প্রতিষ্ঠানকে দোষারোপ করা হচ্ছে? কেন মানে শুধু একজনের কাজের ভার পুরো প্রতিষ্ঠান নিচ্ছে? এটা একটা কথা। সো আমার মনে হয় যে আমরা এরকমভাবে জাজ না করি, যে যে সমস্যাটা করেছে বা যে যে দোষটা করেছে তাকে সেখান থেকে জাজ করি। আমরা তার জন্য পুরো প্রতিষ্ঠান বা পুরো জাতিকে আমরা ব্লেম না করি। ঠিক আছে? সো এটাই ছিল আসলে আমার বলার। দ্যাটস অল ফর টুডে। আমি এটাই বলতে চাচ্ছিলাম। চলে আসবো নতুন কোনো ভিডিওতে। আর আজকে থেকে রোজা শুরু। সবাই অনেক অনেক মানে সবাইকে রোজার শুভেচ্ছা। আর আল্লাহ আমাদের রোজা কবুল করুক, সবাইকে হেদায়াত দান করুক, এই দোয়াই করি। জন্য দোয়া করবে। সো বাই বাই।